আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2024 সালের রিয়ারেঞ্জ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। তো দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা কিন্তু আইসিটি চ্যাপ্টার 1 এ শিখেছিল। তো সেই যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমাদের কিছুটা হলেও এখানে হেল্প করবে। তাহলে দেখো, এখানে রাজশাহী বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা আমরা পূর্ণাঙ্গ বাংলা অর্থের সাথে সমাধান করছি। দেখো, আমরা প্রথমে যেটা বসাতে পারি সেটা হচ্ছে এই সেন্টেন্সটি। দেখো, দ্য ফোর্থ রিভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে। চতুর্থ বিপ্লব জিনিসটা কি? অর্থাৎ আমরা কিন্তু যন্ত্রভিত্তিক যে উন্নতি সেটা কিন্তু করতে সক্ষম হয়েছি, আমরা উন্নতির শীর্ষ পর্যায়ে এখন পৌঁছেছি। তাহলে দেখো, আমরা প্রথমেই বলতে পারি জি নাম্বারটা, দ্য ফোর্থ রিভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে। তারপরেই আমরা যে বাক্যটা বলতে পারি, দেখো, দিস রিভলিউশন, এই বিপ্লব, উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু এ মেশিন বেস অন, অর্থাৎ এই যে বিপ্লব, এই বিপ্লবটা এই পৃথিবীকে কি করবে? যন্ত্রভিত্তিক করবে, যন্ত্রভিত্তিক পৃথিবীতে পরিণত করবে। তাহলে আমরা 2 নম্বরে বসাতে পারি, দেখো, যে নাম্বারটা। তো আমরা প্রথমে বসিয়েছি, দেখো, আমাদের এই পৃথিবীটা চতুর্থ বিপ্লবে এখন রয়েছে, চতুর্থ বিপ্লব এসেছে। তারপরে দেখো, এখানে কিন্তু আমরা বলতে পারি যে এই যে পৃথিবীটা, বর্তমান পৃথিবীটা মেশিনের ওপর বেশি নির্ভরশীল হয়েছে। এখন 3 নম্বরে আমাদের বলতে হবে, দেখো, যে কোন কোন মেশিন বা কোন কোন ডিভাইসের ওপরে এখন আমরা নির্ভরশীল, সেটা আমরা বলবো 3 নম্বর সেন্টেন্স। তো 3 নম্বর সেন্টেন্সে দেখো, আমরা কিন্তু এটা বলতে পারি যে দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, যে মেশিনগুলোর মধ্যে প্রধানত কি রয়েছে? কম্পিউটার রয়েছে, মোবাইল ফোন রয়েছে, অ্যান্ড রোবট, এবং রোবট রয়েছে, অর্থাৎ এই 3টা সবচেয়ে বেশি রয়েছে। আশা করি তোমরা খুব সহজেই বাংলা অর্থের সাথে মিলিয়ে নিজেরাই কিন্তু প্র্যাকটিস করতে করতে এক সময় মানে তোমরাই পারবে। মূলত রিয়ারেঞ্জ পারার যে গোপন হ্যাক সেটা হচ্ছে বাংলা অর্থ পারা। যে যত বেশি বাংলা অর্থ পারে সে কিন্তু রিয়ারেঞ্জ তত বেশি সমাধান করতে পারে। আর এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিসের বিষয়। তারপরে দেখো, আমরা পরবর্তী সেন্টেন্স হিসেবে বলতে পারি নলেজ অফ দিস মেশিনস, অর্থাৎ এই মেশিনগুলোর যে জ্ঞান, ইজ ইসেনশিয়াল টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড, অর্থাৎ উপকারী, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বা উপকারী, টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড, ভবিষ্যৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এই মেশিনের যে জ্ঞান এটা কিন্তু খুবই দরকারি বা উপকারী। দেখো, এটা কিন্তু খুবই দরকার, ইসেনশিয়াল, দরকার। তারপরে দেখো, আমরা পরবর্তী সেন্টেন্সটা বলতে পারি, 5 নম্বর সেন্টেন্সটা, দিস ইজ নোন টু বি এআই, অর্থাৎ এটাই কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে পরিচিত। অর্থাৎ মেশিন নির্ভর করে যে পৃথিবী, তারপরে যে কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, রোবট, এইগুলোর সবগুলোর কম্বিনেশন হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 5 নম্বর আমাদের শেষ, আমরা 6 নম্বরটা দেখব। তো 6 নম্বরে দেখো, দেয়ার ফর, অতএব, লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, অর্থাৎ আমাদের শিখতে হবে, কি শিখতে হবে? দেখো, টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি শিখতে হবে, প্রযুক্তিকে শিখতে হবে, অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, এবং প্রযুক্তিগত যে দক্ষতা সেটা আমাদের অর্জন করতে হবে। শুড বি থট অফ সিরিয়াসলি, অর্থাৎ এই স্কিল সম্পর্কে বা টেকনোলজিক্যাল স্কিল সম্পর্কে বেশি বেশি চিন্তা করতে হবে, অর্থাৎ এগুলো আমাদের শেখা উচিত। তাহলে আমরা পরবর্তীতে ডি নাম্বারটা বসাতে পারি। তারপরে দেখো, পরবর্তী সেন্টেন্স হিসেবে আমরা বসাবো দোজ হু আর স্কিলফুল, যারা দক্ষ ইন ইট, অর্থাৎ এই প্রযুক্তিগত স্কিলে বা দক্ষতায় যারা দক্ষ, তা দেখো, উইল সার্ভ সাকসেসফুলি, তারা একসময় পৃথিবীকে সাকসেসফুলি অর্থাৎ সফলভাবে কি করবে? সার্ভ করবে। তারপরে দেখো, পরবর্তীতে আমরা বলতে পারি উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন, অর্থাৎ এই পড়াশোনা বা এই শিক্ষার জন্য আমরা এখনো প্রস্তুত নই, অর্থাৎ আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে এটা দেখছি না, কিন্তু এটা আমাদের দেখা উচিত। তারপরে দেখো, আমরা 9 নম্বর সেন্টেন্স হিসেবে বলতে পারি এটি, বাট, কিন্তু, উই ক্যান নো লঙ্গার ওয়েট, কিন্তু আমাদের আর অপেক্ষা করাই উচিত না। দেখো, এক্স্যাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও, অর্থাৎ
পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে এখন আমাদের কি করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের করা উচিত। তাহলে আমরা এটা 9 নম্বরে আমরা এফটা বসাবো। এবং দেখো একদম শেষ যে বাক্যটা সেটা হবে দ্য সুনার উই ক্যান মেক, অর্থাৎ যত তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারি অ্যান্ড অ্যাক্টিভেট এবং সক্রিয় করতে পারি দিস প্ল্যান, এই পরিকল্পনাকে, দ্য বেটার ইট উইল বি ফর আস, অর্থাৎ আমাদের জন্য ততই সেটা ভালো হবে, সুখকর হবে। তাহলে আমাদের একদম শেষে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি নাম্বারটা। তো এর অ্যান্সারটা এক এক গাইডে এক এক রকমভাবে আসে, তোমরা চেষ্টা করো নিজেদের মতো করে লেখার। আসলে রিয়ারেন্সে একটা দুইটা কিন্তু যদি ঘুরেও যায় তাহলে কিন্তু অ্যান্সারটা প্রপারলি হয়ে যায়। তো এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো ভুল না।